কর্মবিরতি প্রত্যাহারের পর চট্টগ্রাম থেকে ট্রেন চলাচল শুরু, যাত্রীরা হাঁপ ছেড়ে বাঁচলেও শিডিউল বিপর্যয়ে ভোগান্তি। স্বস্তির নিঃশ্বাস আমরা ফেলতেছি। কারণ সকালে কল দিয়েছে, আমরা চলে আসছি, আমরা খুশি। আমাদেরকে জিম্মি করে নয়, আপনি আপনার লিগ্যাল ওয়েতে আপনি আন্দোলন করেন, আমি আমার রাইট আছে। বন্দরনগরীতে পরীক্ষামূলকভাবে শুরু হলো পে পার্কিং এর বাণিজ্যিক যাত্রা। 3 ও 4 চাকার জন্য ঘন্টায় 30 এবং মোটর সাইকেলকে গুনতে হবে 20 টাকা। আপনি 30 টাকা ঘন্টায় দিবেন, এটা কিন্তু অনেক কম। বাংলাদেশের বাইরে গেলে আপনি মিনিমাম $1 দিতে হবে। চট্টগ্রামে ওয়াসার গাড়ি চালক তাজুলের স্ত্রীর 5 তলা বাড়ি, ব্যাংকে প্রায় 60 লাখ টাকা। অবৈধ সম্পদের প্রমাণ পেয়ে আদালতে দুদকের চার্জশিট। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। জানাবো বিস্তারিত। কর্মবিরতি প্রত্যাহারের পর চট্টগ্রাম থেকে সব রুটে ট্রেন চলাচল শুরু হলেও দেখা দিয়েছে শিডিউল বিপর্যয়। সব ট্রেন ছেড়েছে 2-1 ঘন্টা দেরিতে। কর্মবিরতি প্রত্যাহারের খবর না জানায় যাত্রী সংখ্যাও ছিল কম, বেশিরভাগ ট্রেন ছিল ফাঁকা। রেলের রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহারের পর ভোর থেকে চট্টগ্রাম রেল স্টেশনের প্ল্যাটফর্মে একে একে প্রবেশ করতে থাকে ট্রেন। এরপর সর্বপ্রথম ভোর 6টায় ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেন ছাড়ার কথা থাকলেও প্রায় 2 ঘন্টা দেরি হয় ছাড়তে। একইভাবে সিলেটগামী পাহাড়িকা, ঢাকাগামী সুবর্ণ, ময়মনসিংহগামী বিজয় ও চাঁদপুরগামী সাগরিকা স্টেশন ছেড়েছে 1 থেকে 2 ঘন্টা দেরিতে। শিডিউল বিপর্যয়ের পরও অন্তত ট্রেন চলাচল শুরু হওয়ায় স্বস্তিতে যাত্রীরা। কালকে রাত থেকে আমরা অনিশ্চয়তার মধ্যে একটা ছিলাম যে ট্রেন চলবে কিনা, শেষ পর্যন্ত এখন চলতেছে, তো এখন ভালো লাগতেছে। আমরা সকালে আসছি, দেখছি চলবে কিনা, আসতেছি এখানে স্টেশনে আসি, মাইকিং করতেছে যে আজকে আমাদের ট্রেন চালু হবে, তো আমরা যেতে পারবো, তার জন্য আমরা অনেক খুশি। একটা স্বস্তির নিঃশ্বাস আমরা ফেলতেছি। স্বপ্নের যাত্রা অল্প কিছুক্ষণের মধ্যে আমরা পাড়ি দিব। দাবি পূরণের আশ্বাস দেয়ায় প্রায় 24 ঘন্টা কর্মবিরতি শেষে কাজে যোগ দিয়েছেন বলে জানান রানিং স্টাফ। আমাদের দাবি দেওয়া মেনে নিছে, মৌখিক আশ্বাস দিছে আজকে সম্ভবত প্রজ্ঞাপন আসবে। কারণ সকালে কল দিয়েছে, আমরা চলে আসছি, আমরা খুশি মোটামুটি। সারা বাংলাদেশ সকল রানিং স্টাফকে নির্দেশ দিয়েছেন স্ব কাজে ফিরে যাওয়ার জন্য, তাই আমরা স্ব কাজে ফিরে এসেছি আমাদের ট্রেন চলাচল স্বাভাবিক করার জন্য। তবে মঙ্গলবার মধ্যরাতে কর্মবিরতি প্রত্যাহারের খবর জানেন না অনেক যাত্রী, তাই চট্টগ্রাম ছেড়ে যাওয়া বেশিরভাগ ট্রেনই ছিল যাত্রী সংকট। রাত 12টার আগ পর্যন্ত আমাদেরকে বলতে পারিনি যে আমরা আজকে সকাল থেকে ট্রেন ছাড়তে পারবো। এই জন্য অনেক যাত্রী মনে হয় তারা বিকল্প হতে চলে গেছে সম্ভবত। কদিন পর পর আন্দোলন কর্মসূচি এবং যাত্রীদের জিম্মি করে দাবি আদায়ের প্রবণতায় ক্ষুব্ধ, ভোগান্তিতে পড়া যাত্রীরা। আমাদেরকে জিম্মি করে নয়, আপনি আপনার লিগ্যাল ওয়েতে আপনি আন্দোলন করেন, আমি আমার রাইট আছে, আমি টিকিট কাটছি, আমার ট্রেনে যাওয়ার রাইট আছে, আমাকে আপনি আমার প্রতিবন্ধকতা সৃষ্টি করে আপনি আপনার আন্দোলনের জন্য করতে পারেন না। বর্তমান যে অবস্থায় দেখতেছি, আন্তনগর চট্টগ্রামেও 9টার গাড়ি কয়টায় যাবে সেটার কোনো টাইম টেবিল নাই। সঠিকভাবে ট্রেনে যেন চলে, আমরা যেন ভোগান্তিতে না পড়ি, সরকার যেন সেটা খোঁজ খবর নেয়। এবং চট্টগ্রাম থেকে প্রতিদিন দেশের বিভিন্ন রুটে চলাচল করে 12টি আন্তনগর, 10টি লোকাল ট্রেন ও একাধিক মেল ট্রেন। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। প্রায় 10.5 মাস পর চট্টগ্রামে আবার চালু হলো পে পার্কিং। আগেরবারের মতোই আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় 400 পার্কিং দিয়ে শুরু হয়েছে পরীক্ষামূলক যাত্রা। 3 ও 4 চাকার গাড়ির পার্কিং চার্জ ঘন্টায় 30 টাকা এবং মোটর সাইকেলের জন্য 20 টাকা। সড়কে শৃঙ্খলা আনতে এই উদ্যোগ বলছেন মেয়র। বন্দরনগরীতে যান চলাচল এবং পার্কিংয়ে বিশৃঙ্খলা দীর্ঘদিনের, নানা চেষ্টায়ও মেলেনি সুফল। এ অবস্থায় 2024 সালের 3 মার্চ ব্যস্ততম আগ্রাবাদ এলাকায় পরীক্ষামূলকভাবে পে পার্কিং চালু করেছিলেন তৎকালীন আওয়ামী লীগ দলীয় মেয়র রেজাউল করিম চৌধুরী। কিছুদিন চললেও 5 আগস্ট পট পরিবর্তনের পর ভেস্তে যায় সব। আমরা তো রাস্তার উপর পার্কিং করতে যাই। 5.5 মাস পর আবার আগ্রাবাদে একই স্থানে পরীক্ষামূলক পে পার্কিং উদ্বোধন করলেন নতুন মেয়র ডাক্তার সাদাত হোসেন। আগের মেয়রের আমলে চুক্তি হওয়া প্রতিষ্ঠান বি ট্র্যাক এবারও কাজ পেয়েছে। ইয়েস পার্কিং নামে অ্যাপসের মাধ্যমে পরিচালিত হবে পার্কিং পদ্ধতি। আমরা একটি নতুন চুক্তির মধ্যে দিয়ে তাদের সাথে কাজ করছি। আপনি যদি এই বাংলাদেশ থেকে বের হন,
পৃথিবীর সব জায়গায় আপনাকে পার্কিং করতে হলে মিনিমাম কিছু টাকা দিতে হবে, কারণ এই যে আপনি 30 টাকা ঘন্টায় দিবেন এটা কিন্তু অনেক কম। বাংলাদেশের বাইরে গেলে আপনি মিনিমাম $1 দিতে হয়। আগ্রাবাদে 400টি পার্কিং স্পট নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে 230টি 3 ও 4 চাকার গাড়ির জন্য, বাকি 170টি 2 চাকার জন্য। যখন আমি অ্যাপে দেখব পার্কিং নাম্বার সহ দেখতে পারবো কত নাম্বার পার্কিং আমি পার্ক করছি ওটা সিলেক্ট করতে পারবো, এবং অ্যাপেই গুগল ম্যাপে যেভাবে আমাকে ডিরেকশন গাইড করে আমার পার্কিং স্পটে নিয়ে আসবে। প্রতিটি 3 ও 4 চাকার যানবাহনের জন্য প্রতি ঘন্টায় পার্কিং চার্জ 30 টাকা এবং 2 চাকার জন্য 20 টাকা। আমরা 20,000 টাকা বেতন পাই, হ্যাঁ 3,000 টাকা যদি আমাদের প্রতি মাসে চলে যায় তা আমাদের কি ওখানে তেল খরচ আছে, খরচ আছে, আমাদের থাকবে কত? এটাকে আমাদের গাড়ির উপর চাপাই দেবো না? আমাদের বেতন তো পাচ্ছে স্যার। আমি যদি এখন কোম্পানিকে বলি যে আমাকে ডেলি 100 টাকা দিতে হবে, এখানে মাসে 3,000 টাকা, কোম্পানিকে আমাকে টাকাটা দিবে? এটা ভালো উদ্যোগ, আমাদের সবার সচেতন হওয়া উচিত। পৃথিবীর প্রত্যেক দেশে এভাবে পার্কিং আছে। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। স্বামী চট্টগ্রাম ওয়াসার গাড়ি চালক, গৃহিণী স্ত্রীর নামে 5 তলা বাড়ি। হেলপার থেকে চালক হয়ে নামে বেনামে সম্পদ গড়েছেন তাজুল, পরিচিত চট্টগ্রাম ওয়াসার সেকেন্ড এমডি হিসেবে। তদন্তে অবৈধ সম্পদের প্রমাণ পেয়ে এই দম্পতির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে দুদক। সিফাতুল ইসলাম জাবেদের তোলা ছবিতে জোবায়েদ ইবনে শাহাদাতের রিপোর্ট। রৌফবাদে তৈয়বিয়া হাউজিং সোসাইটিতে 5 তলা ভবনটি চট্টগ্রাম ওয়াসার গাড়ি চালক তাজুল ইসলামের স্ত্রী খায়রুন্নেসার নামে। তবে বাড়িটিতে থাকেন না তারা, সব ফ্ল্যাট ভাড়া দিয়েছেন। দেখাশোনা করেন এই নারী। ইতারা হর আছি তো আরো না জানি হইতে কলস থাকে তো ইতারা বাসাদার সাথে আনা হদিন না ওদিকে না যায়, মানে আইয়ে না দেখাশোনা করে তারা যাবে ফাঁকে ফাঁকে আইয়ের মাসে মাসে। স্থানীয়দের কাছে তাজুল এক বিস্ময়ের নাম, কারণ 1989 সালে 2,000 টাকা বেতনে হেলপার হিসেবে যোগ দেন ওয়াসায়। পরে পদোন্নতি পেয়ে হন চালক, এরপর আর পিছনে তাকাতে হয়নি। 20,000 টাকা যে বেতন ধন সম্পত্তি যে প্রচুর থাকে এটা অবৈধ হইতে পারে। ড্রাইভারের এত অ্যাসেট হওয়ার তো কোনো প্রশ্নই আসে না। এটা তো নিশ্চিত যে এটা একটা দুর্নীতিগ্রস্ত ড্রাইভার। যার 15-20,000 টাকা আয়, সে কিভাবে বহুতল ভবনের মালিক? এগুলো তো অস্বাভাবিক, আর এগুলো তো দুর্নীতি করেই মূলত হয়ে থাকে। তাজুলের স্ত্রী গৃহিণী, নেই আয়ের কোনো উৎস, অথচ তার নামে বাড়ি ও ব্যাংকে টাকাসহ 59,89,000 টাকার অবৈধ সম্পদের সন্ধান পেয়েছে দুদক। আয় বৈধ করতে স্ত্রীকে পোল্ট্রি খামারি সাজান তাজুল। তদন্তে প্রমাণ পেয়ে দুজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে দুদক। তার ইনকামের সাথে এই বিল্ডিংয়ের যে খরচ, ওটা একটু বিশাল তারতম্য দেখা যায়। সেই তারতম্য এবং অসঙ্গতি যেটা ওরা প্রদর্শন করেছে ইনকাম ট্যাক্স ফাইলে, সেই তারতম্য অনুযায়ী তার বিরুদ্ধে এই অবৈধ সম্পদ এবং জ্ঞাত বহির্ভূত সম্পদের তথ্য পাওয়া যায়। তাজুল চট্টগ্রাম ওয়াসা শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক, 15 বছর এমডি পদে থাকা AK ফজলুল্লাহর ঘনিষ্ঠজন। ওয়াসা সেকেন্ড এমডি হিসেবে পরিচিত এই গাড়ি চালকের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ করেন ভুক্তভোগীরা। আউটসোর্সিং নামে ওয়াসা শ্রমিকদের থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে চাকরি প্রদান করে প্রায় 200 ছেলে। 6 জনের জন্য টাকা তাজু ভাইকে দেই, চাকরি দেয় নাই। সরকার পতন হওয়ার পরে উনি চলে গেছে, ওনাকে আর পাওয়া যায় নাই। ও আমাকে হুমকি দিতেছে, তোরা এখন ওইখান থেকে উঠে নিয়ে আসবো, তুই কোথায় আছো সেটা বল, আমি টাকা চাইছি। ফজলুল্লাহ স্যারের পৃষ্ঠপোষকতায় রাজনীতি করতেন, ওনার কথা ফজলুল্লাহ স্যার শুনতেন। ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগে 2টি মামলা হওয়ার পর 2 বছর আগে সাময়িক বরখাস্ত হন তাজুল। সাক্ষ্য প্রমাণ যা যা আছে সবগুলো দিয়ে তার অপরাধ প্রমাণ দুদক যতটা সহায়তা চাইবে আমরা আদালতকে সহায়তা করব, এবং আমরা ওয়াসাকে এই ধরনের দুর্নীতির করাল ছায়া এগুলো থেকে আমরা মুক্ত করতে চাই। আত্মগোপনে থাকায় নানাভাবে চেষ্টার পরও জানা যায়নি এই দম্পতির মন্তব্য। জোবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। কক্সবাজার সদরের খুরুশকুল এলাকা থেকে এক ইজি বাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে সদর উপজেলার আল্লাহওয়ালা হ্যাচারির পাশের একটি নালা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায় নালায় মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তার হাত ও পায়ের কয়েকটি নখ উপড়ে ফেলা হয়েছে। মৃত্যুর কারণ জানতে ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে বলেও জানায় পুলিশ। এই ঘটনায় জড়িত সন্দেহে জাফরুল্লাহ নামে এক ইজি বাইক মালিককে আটক করেছে পুলিশ।
কক্সবাজারে পাওনাদারের চাপে অপহরণ নাটক সাজানো যুবককে উদ্ধারের পর আদালতে পাঠিয়েছে পুলিশ। গতকাল চট্টগ্রাম শহরের মোহরার বালুরটাল নামক এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গেল 24 জানুয়ারি আত্মগোপনে চলে যান মোহাম্মদ ইদ্রিস। পরে স্ত্রী কুলসুম আক্তারের কাছে নিজের হাত পা বাঁধা ছবি পাঠায়। এ সময় ইদ্রিস দাবি করেন তাকে অপহরণ করা হয়েছে, 30 লাখ টাকার বিনিময়ে মুক্তি দেওয়া হবে। পরবর্তীতে বিষয়টি পুলিশকে জানালে তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে উদ্ধার করা হয়। কক্সবাজার সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় খালেদা জিয়ার কণ্ঠ নকল করে ব্যঙ্গ করায় প্রতিষ্ঠানের অধ্যক্ষের পদত্যাগ দাবি করেছেন কলেজ ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ। দুপুরে কক্সবাজার প্রেস ক্লাবে এক সম্মেলনে এই দাবি জানান তারা। বলেন, গেল 23 জানুয়ারি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় সাদিয়া সুলতানা নামের এক শিক্ষার্থী জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করে। এ সময় মানহানিকর কথা বলে ওই শিক্ষার্থী ঘটনায় কলেজের অধ্যক্ষ সোলাইমান জড়িত বলেও দাবি করা হয় সংবাদ সম্মেলন থেকে। একই সঙ্গে কলেজের 3 শিক্ষক ঘটনায় জড়িত দাবি করে দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। পবিত্র রমজান মাসকে সামনে রেখে রাঙ্গামাটিতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে বাজার মনিটরিং করেছে জেলা প্রশাসন। সকালে শহরের 9টি ওয়ার্ডের OMS এর চাল বিতরণ কার্যক্রম ও বনরূপা বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার মনিটরিং করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ। এ সময় কেউ যেন নিত্যপণ্যের দাম বৃদ্ধি করতে না পারে, সেজন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি। এ সময় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চট্টগ্রামের হাটহাজারীতে ডেইরি উৎপাদন ও ব্যবস্থাপনা বিষয়ে খামারিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ভবানীপুর ফার্মার স্কুলে প্রশিক্ষণের আয়োজন করে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর। এ সময় কর্মকর্তারা বলেন, দেশে 65% দুধ উৎপাদিত হয় ডেইরি শিল্প থেকে। দুগ্ধজাত পণ্য উৎপাদন ও বাজারজাত করতে পারলে এই শিল্পের পূর্ণ বিকাশ ঘটবে বলে জানান তারা। পরে প্রশিক্ষণে অংশগ্রহণকারী 50 জন খামারির মধ্যে উপকরণ বিতরণ করা হয়। চট্টগ্রামে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক বাণিজ্য সহ বাল্যবিবাহ ও যৌতুকের বিরুদ্ধে সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। খতিবের হাট আদর্শ সমাজ আয়োজিত সমাবেশে বক্তারা অসৎ সঙ্গ এবং সমাজবিরোধী কার্যকলাপ থেকে দূরে থাকতে তরুণদের প্রতি আহ্বান জানান। তাদের সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণে অভিভাবক এবং এলাকার মানুষের সচেতনতা জরুরি বলেও মন্তব্য করেন বক্তারা। সমাবেশে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ, অ্যাডিশনাল পিপি আবু সাইদ সহ অনেকে বক্তব্য রাখেন। চট্টগ্রামের রেজিস্ট্রেশন কমপ্লেক্স দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, বছরের পর বছর রাজস্ব আদায়ে দলিল লেখকরা অগ্রণী ভূমিকা পালন করলেও তারা সবসময় বঞ্চিত, অবহেলিত। এ সময় পেশার মান উন্নয়ন এবং প্রাপ্য অধিকার আদায় ঐক্যবদ্ধভাবে সোচ্চার হওয়ার আহ্বান জানান বক্তারা। সভায় সমিতির কেন্দ্রীয় কমিটি এবং চট্টগ্রাম বিভাগীয় জেলা কমিটির নেতারা বক্তব্য রাখেন। প্রথমবারের মতো পর্যটন শহর কক্সবাজারে আনন্দ ভ্রমণে গেল এতিম ও সুবিধা বঞ্চিত 2 শতাধিক শিশু। তাদের জন্য ব্যতিক্রম ধর্মী ও মানবিক এই আয়োজন করে সামাজিক সংগঠন দুর্বাদ তারুণ্য ফাউন্ডেশন। ভ্রমণে গিয়ে উচ্ছ্বাসে মেতে ওঠে সুবিধা বঞ্চিত এসব শিশু। আনন্দ ভ্রমণে অংশ নেয় ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রংপুরের শিশুরা। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক সালাউদ্দিন সহ শিক্ষক, ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা। খাগড়াছড়িতে 3 দিন ব্যাপী পিঠা উৎসব ও পণ্য প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। সকালে পৌর টাউন হলে জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর, মহিলা সংস্থা যৌথ উদ্যোগে এই আয়োজন করা হয়। ফিতা কেটে ও বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন খাগড়াছড়ির জেলা প্রশাসক ABM ইফতেখারুজ্জামান চৌধুরী। অনুষ্ঠানে বক্তারা বলেন, উদ্যোক্তা হিসেবে নারীদের অংশগ্রহণ অর্থনীতিতে গতি সঞ্চারের পাশাপাশি দারিদ্রতা বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি এবং নারী ক্ষমতায়নেরও দৃষ্টান্ত হয়ে উঠছে। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত উন্মুক্ত থাকবে উৎসব প্রাঙ্গণ। এই ছিল আজকে চট্টগ্রামে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।